অবশেষে অ্যাপল ওয়াচ আলট্রার একটা কপি পাওয়া গেছে, যেটা কিনা মানে বলতে পারেন অলমোস্ট অরিজিনাল অ্যাপল ওয়াচ আলট্রার কাছাকাছি। যেমন এই যে এটার রিয়ারটা দেখুন, এখানে কিন্তু স্ক্রু একদম দেখা যায় সরাসরি। এতদিন আমরা যা পেয়েছি প্রতিটাতে হয়তো প্রিন্টেড কিছু ছিল, আবার এই যে পুশ বাটনটা ছিল না, অর্থাৎ আপনি যে স্ট্র্যাপ চেঞ্জ করতে গেলে দেখতেন জাস্ট ওইখানে একটা মানে একটা আর্ট করা টাইপের কিছু ছিল বা একটা প্রিন্টেড কিছু ছিল, কিন্তু এটাতে কিন্তু সেই পুশ বাটনটা রয়েছে। এছাড়াও সাইড বর্ডার বা এভরিথিং মোটামুটি কিন্তু অলমোস্ট অরিজিনালটার মতো করা হয়েছে। 1 মাসেরও বেশি সময় যাবত জর্ডাই নামের এই অ্যাপল ওয়াচ আলট্রা আমার কাছে ছিল। এটার স্পেসিফিক মডেল নাম্বার জর্ডাই Z8 আলট্রা ম্যাক্স। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ঘড়িটা আপনারা যারা কিনবেন সাথে আরো এক জোড়া এক্সট্রা স্ট্র্যাপ পেয়ে যাবেন, এবং অবশ্যই এটাকে প্রোটেক্ট করার জন্য একটি প্রোটেক্টরও রয়েছে। আর এই সব কিছুই দিচ্ছে আপনাদেরকে ভিক্টরি শপ। তো তাদের সাথে আপনারা বর্তমান সময়ে এই ঘড়িটা পেয়ে যাবেন 10 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে এবং অবশ্যই পারচেস লিংকও দেওয়া থাকবে, আপনি সরাসরি লিংক থেকেও কিনতে পারবেন। বক্সের মাঝে আপনারা ঘড়িটা পেয়ে যাবেন, এটাকে চার্জ করার জন্য চার্জার রয়েছে, ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে এটা, আর হচ্ছে স্ট্র্যাপ পাবেন। দ্যাটস ইট। ডিজাইনটা অ্যাপল ওয়াচ আলট্রা যেমনটা আমরা দেখছি, হ্যাঁ এটা হুবহু ঠিক সেরকমই, অলমোস্ট ওটার অনুকরণ করা হয়েছে। তবে বাড়তি যে বিষয়টা পাবেন এই বাজেটে সেটা হচ্ছে এর রিয়ার প্যানেলটা স্ক্রু দিয়ে লাগানো থাকে, যেখানে অন্যগুলো আমরা দেখি জাস্ট আঠা দিয়ে লাগানো থাকে, আর এই স্ক্রুর জায়গাটা প্রিন্টেড থাকে। আবার এইটার স্ট্র্যাপ কিন্তু এই যে লক করা যায়, এখানে একটা পুশ সুইচ বা পুশ বাটন রয়েছে স্ট্র্যাপটাকে লক করার জন্য। দেন বডি ফ্রেম সেটা কিন্তু মেটালেই তৈরি, অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি। রাইট সাইডে অ্যাজ ইউজুয়াল আমরা দুটো বাটন দেখছি, একটা ক্রাউন হুইল রয়েছে, লেফট সাইডে আরেকটি বাটন রয়েছে, এবং স্পিকার গ্রিল, মাইক্রোফোন, নিচে সেন্সরস গুলো থাকছে যেগুলো প্রয়োজনে লাগবে। জর্ডাই Z8 আলট্রা ম্যাক্স এটা কিন্তু IP68 সার্টিফাইড। তো বলা যেতে পারে আপনি হ্যান্ড ওয়াশ করার সময় যদি টুকটাক ভিজে যায় তাতে সমস্যা হবে না, যেমনটা আপনারা এখন দেখছেন এরকম ভিজলে সমস্যা নেই। তবে এটা নিয়ে পানির গভীরে যাওয়াটা ঠিক হবে না, আমি সেটাই বলবো, পানির গভীরে না যান বা সাঁতার না কাটুন। ডিসপ্লেটা হলো 2 ইঞ্চি সাইজের, যা মূলত IPS LCD প্যানেল, রেজুলেশন 385x435। ডিসপ্লে সাইজ অনুযায়ী এই রেজুলেশন আমি মনে করি ঠিকঠাকই আছে। তবে যে বিষয়টা নোটিসেবল ছিল সেটা হলো এর ব্রাইটনেস। ইনডোরের জন্য তো একদম ঠিকঠাক, ইভেন আউটডোরে সানলাইটেও এটা ভিজিবল। তারপর টাচ রেসপন্স, হ্যাঁ প্রত্যেকবারই ঠিকঠাকভাবে রেসপন্স করছে, বাট এখানে স্লাইডলি আপনি ডিলে লক্ষ্য করবেন। এইটা মূলত UI এর কারণে। বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচগুলোর ক্ষেত্রে যেটা আমরা অহরহই দেখে থাকি, উনিও তার ব্যতিক্রম না। তারপরেও অনেক স্মার্ট ওয়াচের চাইতেই এর UIটা স্মুথ মনে হয়েছে আর কি আমার কাছে। ডিসপ্লে বলা যেতে পারে সিমেট্রিক্যাল, হ্যাঁ চারিপাশে অলমোস্ট একই রকম, এবং এটা যথেষ্ট ন্যারোই। বাই দ্য ওয়ে এই ঘড়ির দামই তো বলা হয়নি, এটার দাম হলো 3190 টাকা, মানে 3200 টাকা, আর ডেলিভারি চার্জটা অবশ্যই ফ্রি। এ দাম অনুযায়ী ডিসপ্লে মেনে নেওয়ার মতো একদমই। ঘড়িটাতে ব্লুটুথ কলিং সিস্টেম সাপোর্ট করছে, আপনার ফোনের সাথে কানেক্ট করার পরে আপনি এটা দিয়ে কলে কথা বলতে পারবেন। মাইক্রোফোন এবং এর স্পিকার কোয়ালিটি ডিসেন্ট বলবো আমি। যদি একদম ফুল ভলিউমে থাকে তাহলে ঠিকঠাক ভাবে শোনা যায়, বাট একটু লো ভলিউমে আর কি কম মনে হবে, সেক্ষেত্রে একটু কাছে নিয়ে কথা বলতে হয় আর কি। আর ফুল ভলিউমে কিছু সাউন্ড ডিস্টরশন দেয়, তবে এর মাইক্রোফোন কোয়ালিটি আবার মোটামুটি ভালোই ছিল। ঘড়িটাতে প্রয়োজনীয় বেশ কিছু স্পোর্টস মোড রয়েছে, যারা ওয়ার্কআউট করেন, জিম করেন তাদের কাজে লাগবে। সেন্সরসের ক্ষেত্রে হার্ট রেট সেন্সর রয়েছে, ব্লাড প্রেশার মনিটর রয়েছে, স্টেপ কাউন্টিং, এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে থাকছে। এবং আমি একটু দামি স্মার্ট ওয়াচগুলোর সাথে কম্পেয়ার করে দেখছিলাম, তো এইটার হার্ট রেট সেন্সরটা বলা যেতে পারে 95% এর মতো একটা অ্যাকুরেসি দিতে পারে, এবং চেয়ার টেবিলের হার্ট রেট সেন্স করে কিনা সে বিষয়টাও চেক করছিলাম। নো, ওখানে রাখলে পরে ও বলে যে তুমি এটা হাতে ঠিকঠাকভাবে পড়ো, ও তার বুঝে না যে কোথায় রাখছি, কিন্তু এটা বুঝতে পারে যে হাতে নাই জিনিসটা, তো তখন বলে দেয় যে হাতে ঠিকঠাকভাবে পড়ো, এবং সে তারপরে সেন্স করতে পারবে। তো এই জায়গাটা মোটামুটি ঠিকঠাক আছে। স্টেপ কাউন্টিং এর ক্ষেত্রে 2-1টা মিসম্যাচ করে, অর্থাৎ 100টার মধ্যে 2-1টা মিসম্যাচ করতে দেখা যায়, এর বাইরেও কিন্তু ওকে। ওয়েদার আপডেট পাবেন এতে আপনি, তারপরে মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা এবং অ্যাপসের সাথে কানেক্ট করার মাধ্যমে ফোনে আসা যাবতীয় নোটিফিকেশনগুলো দেখা, কল আসলে অবশ্যই রিসিভ করা, মেসেজ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি ঘড়িতে পেয়ে যাবেন। আর ফোনের সাথে কানেক্ট করার জন্য ব্যবহার করতে হবে আপনাকে জর্ডাই নামক অ্যাপসটি। এই অ্যাপসটা কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি এবং অনেক চাইনিজ অ্যাপের চাইতে আমার মনে হচ্ছে অনেকটাই ম্যাচিউর, এবং এর মাঝে আপনারা কিন্তু বেশ কিছু ওয়াচ স্পেস পেয়ে যাবেন ফ্রিতেই। একটা দুইটা না, অনেকগুলো ওয়াচ স্পেস ফ্রিতে রয়েছে, যেগুলো কিন্তু খুবই বোল্ড। অ্যাপের সাথে কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়নি। অনলাইন তথ্য অনুযায়ী এই ঘড়িতে ব্যাটারি রয়েছে 380 mAh এর। আমি শিওর না আসলে ওটা আছে কিনা, ব্যাকআপ কতটুকু থাকে সেটাই মেইন বিষয়। আপনি যদি জাস্ট ঘড়ি হিসেবে এটাকে ব্যবহার করেন 3 দিনের মতো বা 4 দিনের মতো ব্যবহার করতে পারবেন। এখন যদি কথা বলেন এই ঘড়ি দিয়ে এবং ফুল ব্রাইটনেসে রাখেন আর অলওয়েজ অন, মানে এটার স্ক্রিনটা আপনি চাইলে কিন্তু লং টাইম রান করে রাখতে পারবেন, অলওয়েজই অন করে রাখতে পারবেন। তো সে সমস্ত বিষয় অন থাকলে নিশ্চয়ই এত ব্যাকআপ পাবেন না, তখন দেখবেন 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ দিতে পারবে এই ঘড়ি। তো এই ব্যাটারির বিষয়টা আসলে আপনার ইউজ কেসের উপরে ডিপেন্ড করে। আর কথা বলা যায় এই টাইপের ঘড়িগুলো আসলে খুব বেশি ব্যাকআপ দেয় না, এটাও আমরা জানি। আরো কয়েকটা বিষয় জানিয়ে রাখছি যে বিষয়গুলো এই ঘড়িতে আপনি পেয়ে যাবেন। এটা থেকে আপনি এই যে ফ্ল্যাশ লাইট হিসেবেও ব্যবহার করতে পারবেন, মানে এই যে ডিসপ্লেটা এইভাবে সাদা করে রাখতে পারবেন। তারপর এই যে লেফট সাইড থেকে রাইট সাইডে যদি আপনি সোয়াইপ করেন তাহলে কিন্তু একটা শর্টকাট মেনু পেয়ে যাবেন। আবার দেখুন এই যে এই পাশে যে বাটনটা রয়েছে এটাকে যদি আপনি প্রেস করেন তাহলে একটু আগে কোন কোন অ্যাপসে আপনি গিয়েছিলেন সেই টাস্কবারটা কিন্তু আপনি পেয়ে যাবেন, অর্থাৎ মাল্টিটাস্কিং এ কাজ করতে গিয়ে আপনি কিন্তু এখান থেকে সুইচ করতে পারবেন যদি প্রয়োজন হয় আর কি। এছাড়াও আপনি NFC পেয়ে যাবেন এই ঘড়িতে। তো মোটামুটি বলা যেতে পারে এর আগে আমরা 3000 টাকার আশেপাশে যত আলট্রা পেয়েছি সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে বেশ কিছু জায়গায় এটা এগিয়ে আছে, যেমনটা আমি বিল্ড কোয়ালিটির ব্যাপারে বলছিলাম, তারপরে বেশ কয়েকটা ফিচার
প্রসেসরের কথা বলছিলাম। তো এই তো এখন এই জিনিসটা আসলে আপনি যদি 3200 টাকায় কিনেন তাহলে সেটা ভ্যালু ফর মানি হবে কিনা বা নেওয়া যেতে পারে কিনা। যেহেতু এই ঘড়িটার সাথে বেশ কয়েকটা জিনিস আরো ফ্রিতে আপনি পেয়ে যাচ্ছেন, একটা স্ট্র্যাপ, তারপরে হচ্ছে গিয়ে একটা স্ক্রিন প্রোটেক্টর, এই বিষয়গুলো কিন্তু এই ঘড়িটাকে কিছুটা এগিয়ে রাখবে এরকম প্রাইস পয়েন্টে। তারপরেও হ্যাঁ, কমতির তো কিছু জায়গা থাকেই, যেমনটা আমি বলছিলাম এর ইউআইটা আরেকটু স্মুথ হতে পারতো, তারপরে ব্যাটারি ব্যাকআপটা যদি আরেকটু বেটার পাওয়া যেত এবং আইপি রেটিংটা আরো উন্নত হতো, সেই ক্ষেত্রে এটা একদম জোস লেভেলের একটা জিনিস হতে পারতো। তারপরেও পার্সোনালি একদম আমি নিজেই এই ঘড়িটা ইনডোর আউটডোর সব জায়গায় ব্যবহার করেছি এবং আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় হ্যাঁ, এটা রিকমেন্ড করার মতো একটা অ্যাপল ওয়াচ আল্ট্রার ক্লোন ছিল। চাইলে আপনারা দেখতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে, যারা কিনবেন সেখান থেকে কিনে নেবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। দেখা।